আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে স্টাডিফাইতে। তো আজকে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 গতি আরেকটি ভিডিওতে হাজির হয়েছি। আজকে আমরা মাত্রা এবং সমীকরণ, তোমরা অনেকেই মাত্রা এবং সমীকরণ এই জিনিসটা আসলে মুখস্থ করো। তো এটা আসলে মুখস্থ করার কোনো বিষয় না, ঠিক আছে? তোমরা যদি একটু বুঝে করো তাহলে কিন্তু এটা মানে একটা অধ্যায় করলে তোমরা কিন্তু সব অধ্যায় করতে পারবে, ঠিক আছে? এবং এটা একদমই ইজি, একদমই ইজি, ঠিক আছে? তোমরা যারা এটা না বুঝে মুখস্থ করো, তোমরা আসলে এই 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 ক্লাস করার পরে তোমরা আসলে আফসোস করবে যে এতদিন আমরা কেন এটা মুখস্থ করছি, ঠিক আছে? তো আসলে এটা শুরু করার আগে তোমাদের কিছু বিষয় জানা দরকার। সেটা হচ্ছে, দেখো আমি এখানে লিখে রাখছি যে আমরা জানি সরণ, সরণ কি দিয়ে, এস দিয়ে প্রকাশ করা হয়। এবং সরণ তো একটা দৈর্ঘ্য, তাই না? একটা লেন্থ বোঝায়, তাই না? সো এর একক হচ্ছে মিটার। হ্যাঁ, কিন্তু সরণের সরণ মানে এটা তো একটা লেন্থ। হ্যাঁ, সো এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, ঠিক আছে? মাত্রা কিন্তু সবসময় ক্যাপিটাল হবে, কখনো স্মল হবে না। সো এর একক মিটার, যেটা এসআই একক, ঠিক আছে? যেটা এসআই একক, মিটারের এম দিয়ে এর একক প্রকাশ করা হয়, কিন্তু এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। এরপরে দেখো দূরত্ব, দূরত্ব কিন্তু এটাও একটা লেন্থ বলা যায়, ঠিক আছে? সো এটার এককও এই সেম মিটার, এবং এর মাত্রাও হচ্ছে সেই এল, একই, ঠিক আছে? এবং তারপরে দেখো উচ্চতা, ঠিক আছে? এটাও কিন্তু এই সেম, সরণ যা দূরত্ব তাই উচ্চতাও সেম। এটার এককও কিন্তু মিটার, ঠিক আছে? এসআই একক। আর এরও মাত্রা হচ্ছে লেন্থ, একেও ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আসি সময়। সময়, সময়ের এসআই একক আমরা সবাই জানি সেকেন্ড। সো এটা এস দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু সময় মূলত কি? এটা তো টাইম, তাই না? সো এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। বারবার বলতেছি, মাত্রা সমীকরণ সবসময় কিন্তু ক্যাপিটাল দিয়ে হয়, ঠিক আছে? এরপরে আসি ভর। ভরের ইংরেজি হচ্ছে ম্যাস। সো আমরা জানি ভরের এসআই একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম, এবং সেই ভরের ইংরেজি হচ্ছে কি? ম্যাস। সেই ম্যাস থেকে এর মাত্রার বলতে পারো এটা হচ্ছে এম। সো ভরকে এম দ্বারা ক্যাপিটাল এম দ্বারা ভরের মাত্রা প্রকাশ করা হয়। সো তোমাদের এইগুলো একটু মনে রাখতে হবে। সো এগুলো যদি মনে রাখি, এবং আমাদের যে সূত্রগুলো আছে, ধরো সরণের সূত্র, তারপরে হচ্ছে সরণের যদিও মাত্রা বের করতে সূত্রের দরকার নেই। সো এই যে বিষয়গুলো আছে এদের সূত্র এবং এই যে মাত্রা সমীকরণ, এইগুলো যদি তোমরা জানো তাহলে কিন্তু তোমরা মাত্রা খুব সহজে বের করতে পারবে। অনুরূপভাবে এককও বের করতে পারবে যদি এইগুলো তোমাদের মনে থাকে, এবং সূত্র যদি তোমাদের জানা থাকে, যে কোনো মাত্রা, যে কোনো একক তোমরা খুব সহজে বের করতে পারবে। সো আসো আমরা এখন একটু দেখি যে কিভাবে এগুলোর মাত্রা বের করা যায়। সো শুরুতে ধরো আমরা বেগ নিয়ে শুরু করি। সো ঠিক আছে, সো আমরা জানি এস ইজ ইকাল টু ভি টি, তাই তো? এস ইজ ইকাল টু ভি টি। তাহলে আমরা লিখতে পারি ভি ইজ ইকাল টু এস বাই টি, ঠিক আছে? নর্মাল অ্যালজেব্রিক ক্যালকুলেশন। তাহলে এখন দেখো আমরা জানি যে সরণ এটা তো একটা লেন্থ বা দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এর মাত্রা কি? এর মাত্রা হচ্ছে এল, ঠিক আছে? এবং টি, টি হচ্ছে সময়। সো সময়ের মাত্রা কি? টি। তার মানে বেগের মাত্রা হচ্ছে এল ডিভাইডেড বাই টি, বা আমরা লিখতে পারি এল টি ইনভার্স 1, ঠিক আছে? সো এর মাত্রা আমরা লিখতে পারি এল টি ইনভার্স 1, ঠিক আছে? সো আশা করি এটা তোমরা বুঝছো। এখন দেখো অনুরূপে এককও সেমভাবে আমরা লিখতে পারি। সরণের একক কি? মিটার। এটা কিন্তু একক কিন্তু স্মল এম দিয়ে প্রকাশ করা হয়, মানে একক সবসময় স্মল দিয়ে আর মাত্রা সবসময় ক্যাপিটাল দিয়ে। আর টি এর একক কি? সেকেন্ড। তাহলে এর একক কি হবে? মিটার বাই সেকেন্ড বা মিটার পার সেকেন্ড, ঠিক আছে? সো এটা নিয়ে এটা আশা করি তোমরা বুঝছো। এরপরে আসি ত্বরণ। সো ত্বরণ, এখানে একটু জায়গার সংকট, সো আমরা এই পাশে করি। এখন আমরা জানি ত্বরণের সূত্র কি? এ ইজ ইকাল টু ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। এই সূত্র তোমরা সবাই জানো, ঠিক আছে? সো এখানে ভি মাইনাস ইউ, এই ইউ না থাকলেও কোনো বিষয় না। ধরো ইউ যদি 0 হয় তাহলে এ ইকাল টু ভি বাই টি হয়, ঠিক আছে? এখন দেখো ভি, ভি মানে কি? বেগ। সো বেগের মাত্রা কিন্তু আমরা অলরেডি জানি, তাই না? সেটা হচ্ছে কি? এল টি ইনভার্স 1। সো আমরা এখানে লিখি এল টি ইনভার্স 1। এরপরে হচ্ছে আমরা সময়ের মাত্রাও জানি, সেটা কি? টি। তাহলে এটা যদি হয় তাহলে এর মাত্রা আসলে কি হবে? এল টি ইনভার্স 2, ঠিক আছে? এটা তাহলে কিসের মাত্রা? ত্বরণের মাত্রা, ঠিক আছে? সো আমরা এখানে আসলে একটু জায়গার হয়ে গেছে। সো আমরা এখানে লিখি ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। আবার ত্বরণের
যদি বলি ত্বরণের একক কি, সো আমরা একক দেখো, আমরা ভি এর একক জানি মিটার পার সেকেন্ড। সো আমরা এই সূত্র থেকে ধরো এই সূত্রে উপরে আমরা ভি এর জায়গা এ ইজ ইকাল টু ভি এর জায়গায় আমরা কি বসাবো মিটার পার সেকেন্ড, এরপরে আমরা টি জানি কি সেকেন্ড একক, তাহলে এর একক কি হবে, এর একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের ত্বরণ এবং আমরা জানি ত্বরণ এবং মন্দন একই জিনিস। ঠিক আছে, সো ত্বরণের মাত্রা যা মন্দনের মাত্রাও তাই, ত্বরণের একক যা মন্দনের এককও তাই। ঠিক আছে, আমরা জানি মন্দন হচ্ছে মূলত ঋণাত্মক একক। সো একক এবং মাত্রার ক্ষেত্রে ঋণাত্মক বা মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নেই, তাই ত্বরণ এবং মন্দন একই জিনিস। ঠিক আছে, তাহলে ত্বরণ গেল, বেগ গেল। এরপরে আসো তৃতীয় অধ্যায় তোমরা বল পাবা। সো বলটাও আমরা আসলে এই অধ্যায় করে ফেলাই ভালো। ঠিক আছে, সো আমরা জানি এফ ইজ ইকাল টু এম এ, এই সূত্রটা আমরা জানি। এখানে এম দ্বারা কি বোঝায়, এইখানে এম দ্বারা বোঝায় হচ্ছে ম্যাস বা ভর। ঠিক আছে, আর এ তো ত্বরণ বা অ্যাক্সিলারেশন, তাই না? সো ম্যাসের আমরা মাত্রা দেখছি কি ক্যাপিটাল এম, তাই তো। আর ত্বরণের মাত্রা আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে কি এল টি ইনভার্স 2, তো আমরা এটা বসাই দেবো এল টি ইনভার্স 2। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে বলের কি মাত্রা। এখন আমরা বলের একক দুই আমরা এখান থেকে বের করতে পারবো, সেটা কি এটার একক কি কেজি। ঠিক আছে, আর ত্বরণের একক কি, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা আসলে নিউটন দ্বারা প্রকাশ করি, যেটাকে নিউটন। এটা আবার ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করে, যদিও এটা একক বাট এটা কিন্তু ক্যাপিটাল, এটা হচ্ছে নিউটন। নিউটন ইজ ইকাল টু হচ্ছে এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে আসো সেটা হচ্ছে কাজ। সো কাজের আমরা সূত্র জানি এ ডাব্লিউ ইকাল টু এফ এস কস থিটা। ঠিক আছে, সো কস থিটার কোনো মাত্রা বা একক কিছুই নাই, এটা কিছু না। এখন আমরা এফ এবং এস, সো আমরা এফ মানে কি বল, আমরা এখানেই বের করছি, তো এর মাত্রা কি, এর মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2। আর এসটা কি, এসটা হচ্ছে স্মরণ, সো স্মরণের মাত্রা কি, সেটা হচ্ছে এল। তাহলে দেখো এই এল আর এই এল হয়ে তাহলে এর মাত্রা হবে এম এল টু টি ইনভার্স 2। দেখো এর পাওয়ার 1 আছে, এর পাওয়ার 1 আছে, দুটো পাওয়ার গুণ করলে আমরা জানি 1 হয়েছে। তার মানে এটা হচ্ছে কাজের কি মাত্রা। আর কাজের একক আমরা এইভাবে বের করতে পারি, বাট কাজের একক মূলত ধরা হচ্ছে জুল। ঠিক আছে, কাজের একক হচ্ছে জুল, এটা হচ্ছে একক, এটা একক। আর এটা কি, এটা হচ্ছে মাত্রা। ঠিক আছে, সো কাজের একক জুল, তোমরা এটাই মনে রাখবা। আমরা এভাবে চাইলেও বের করতে পারি, ধরো এখানে বলের একক তো আমরা এই পাশে একটা বের করছি কেজি, ধরো এটাও বলতে পারো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর সাথে এখানে একটা এস রয়েছে, সো এস এর একক আমরা জানি সেটা হচ্ছে মিটার। তার মানে আলটিমেটলি এটার একক হবে হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা বলি হচ্ছে জুল বা যে দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো আশা করি এটা তোমরা বুঝছো। এরপরে আসো আরেকটা আছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণও যা, এই ত্বরণও তা, মন্দনও তাই। সো এই ত্বরণের মাত্রাও যা, অভিকর্ষ ত্বরণের মাত্রাও তাই, ত্বরণের একক যা, মন্দনের একক যা, অভিকর্ষ ত্বরণের একক তাই। অর্থাৎ এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এর মাত্রা কি, এর মাত্রা কি আমি অলরেডি তোমাদের দেখাইছি এল টি ইনভার্স 2। ঠিক আছে, সো এই হচ্ছে, এটা হচ্ছে এর একক এবং এটা হচ্ছে মাত্রা। সো আশা করি তোমাদের মাত্রা সমীকরণ নিয়ে আর কোনো কনফিউশন নেই। সো এইভাবে তোমরা যদি এই বেসিক জিনিসটা তোমরা যদি জানো, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, আর যদি সূত্রগুলো জানো তোমরা সব অধ্যায়ের, ঠিক আছে, এই একইভাবে তোমরা 3, 4, 5, 6 তোমাদের যতগুলো অধ্যায় আছে, যত মাত্রা আছে, তোমরা কিন্তু এইভাবে সব বের করতে পারবা। কাজ ক্ষমতা শক্তি বলো, মহাকর্ষ অভিকর্ষ বলো বা গতির অধ্যায় বলো, যা অধ্যায় আছে এই একই ট্রিক্স অ্যাপ্লাই করে আর বেসিক যে জিনিসগুলো এগুলো তোমরা যদি জানো, তোমরা কিন্তু এটা কমপ্লিট করে ফেলতে পারবা। ঠিক আছে, সো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা, আশা করি তোমাদের এই টপিকে আর কোনো সমস্যা হবে না। এরপরেও যদি সমস্যা হয় তোমরা কমেন্টে জানাইতে পারো, আমরা এটা নিয়ে দরকার হলে আবার আমরা ভিডিও বানাবো। ঠিক আছে, সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবা অবশ্যই, এবং বন্ধুদের সাথে শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না একদমই। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, সো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহিত করে। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, পড়ালেখার মধ্যে থাকো। আসসালামু আলাইকুম।